একদা শান্ত শহরটির উপকণ্ঠে অবস্থিত একটি প্রাচীন পরিত্যক্ত পাবলিক টয়লেট কমপ্লেক্স থেকে অদ্ভুত সব কাণ্ড শুরু হল। শহরের মানুষজন তখনও জানত না যে ওই টয়লেটের বদ্ধ পরিবেশে কোনো এক অজানা রাসায়নিক বিক্রিয়ায় জন্ম নিয়েছে এক বিভৎস রূপান্তর। শহরের নাম ছিল শান্তিপুর। একদিন বিকেলে শপিং মলে কেনাকাটা করতে আসা মানুষজন লক্ষ্য করল টয়লেটের ভেতর থেকে এক অদ্ভুত সাদা রঙের কুয়াশা বেরিয়ে আসছে। হঠাৎ টয়লেটের দরজাগুলো সশব্দে খুলে গেল এবং সেখান থেকে বেরিয়ে এল তারা, যাদের নাম দেওয়া হলো টয়লেট জুম্বি। তাদের শরীর থেকে পাইপের মতো নল বের হয়ে আছে, যেন তারা দেয়ালের সাথে মিশে গিয়ে বেঁচেছিল। সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল তাদের শব্দ। তারা কোনো মানুষের মতো গর্জন করছিল না, বরং তারা বের করছিল পানির পাইপ ফেটে যাওয়ার মতো শোঁ শোঁ শব্দ এবং ফ্লাশ করার অদ্ভুত আওয়াজ। শহরের এক সাহসী যুবক, যার নাম ছিল আরিয়ান, সে প্রথম তাদের মুখোমুখি হল। শপিং মলের করিডোরে সে দেখল একটি টয়লেট জুম্বি তার দিকে এগিয়ে আসছে, যার হাতে একটি ভাঙা ফ্লাশ হ্যান্ডেল। আরিয়ান বুঝতে পারল এরা সাধারণ জুম্বি নয়, এরা পানির প্রবল চাপের মতো আক্রমণ করতে সক্ষম। চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। মানুষ এদিক ওদিক পালাচ্ছে, কিন্তু জুম্বিরা তাদের অদ্ভুত গতিতে ঘিরে ফেলছে। আরিয়ান দেখল জুম্বিরা মূলত পানির পাইপের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। যখন তারা একসাথে হয়, তখন তারা বিশাল এক পানির ঢেউয়ের মতো আক্রমণ করে। আরিয়ান তার বুদ্ধি খাটাল। সে বুঝতে পারল এই জুম্বিরা পানির সংস্পর্শে খুব শক্তিশালী, কিন্তু যদি তাদের মূল পাইপলাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তবেই এদের থামানো সম্ভব। সে দৌড়ে গেল শপিং মলের কন্ট্রোল রুমে। তার পেছনে ধীরে আসছিল টয়লেট জুম্বিদের সেই অদ্ভুত দল, যাদের শরীর থেকে পানির ছিটা বেরোচ্ছিল। কন্ট্রোল রুমে পৌঁছে আরিয়ান দ্রুত মেইন ওয়াটার ভালভটি ঘুরিয়ে দিল। সাথে সাথে পুরো বিল্ডিংয়ের পানি সরবরাহ বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যেই সেই টয়লেট জুম্বিদের গতি স্তিমিত হয়ে এল। তাদের শরীর থেকে পানি শুকিয়ে যেতে শুরু করল এবং তারা এক জড় পদার্থের মতো মাটিতে লুটিয়ে পড়ল। পুরো শহরটি যেন আবার প্রাণ ফিরে পেল। মানুষ বুঝতে পারল পরিচ্ছন্নতা এবং পাইপলাইনের সঠিক রক্ষণাবেক্ষণ কেবল স্বাস্থ্যের জন্য নয়, অদ্ভুত বিপদের হাত থেকেও রক্ষা পেতে জরুরি। সেই থেকে শান্তিপুরে টয়লেটগুলো এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ও পরিচ্ছন্ন স্থান হিসেবে পরিচিত। আরিয়ান হয়ে উঠল শহরের নায়ক, আর টয়লেট জুম্বিদের সেই বিভীষিকা কেবল একটি সতর্কবার্তা হিসেবে মানুষের মনে রয়ে গেল। ছোট বন্ধুরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমি আবার নতুন গল্প নিয়ে হাজির হব। ছোট বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন গল্প দিব সাথে সাথে তুমি জানতে পারবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।